নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওই দেখুন না, রান্নাঘরে আসর পাতা হয়ে গেছে আর পুকুর পাড়ে চলে এসেছি। মাছ ধরবো আর রান্না শুরু করব। অনেক দিন পুকুরে জাল দেওয়া হয়নি, তো পুকুর থেকে যে মাছ পড়বে সেই মাছ রান্না করব আর মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করব। দুটো রেসিপি আপনারা একটা ভিডিওতে দেখতে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। চলো আজকে কি মাছ পড়ে দেখা। এই তো কাকিমা তো আছে, মোচার ঘন্ট যেন কাতলা একটা বড় পড়ে যায়। কোন দিকে জাল দিবে কি জানি আগে কাকিমা। না একটা দিক থেকে দেব, যা মাছ থাকবে সব পড়ে যাবে। তুমি তো করতে পারে, এদিকটাই ফেলা, ওই দিকটা আগে চলো। হ্যাঁ পড়ি। জয় মাতা না, অনেক মাছ উঠবে, সব মাছ বেরিয়ে গেছে। আরে ওইখানে রাখতে হবে, এগিয়ে এসো একটু এখানে করো, ওরি কেমন দেখতে থাকো। হ্যাঁ একটা মাছ তো পড়ছে, ওই তো এতবার জাল দেওয়া হয়, কোনোবারে প্রথমবারে মাছ পড়েনি নেওয়ার মতো, ছোট ছোট একটা দুটো পড়ে আর কি। কোনা মাছ পড়েছে দেখো, এটা ছেড়ে দেবো। একটা মাত্র মাছ পড়েছে, এটা ছেড়ে দেবো। এরপরে যেন বড় মাছ পড়ে। এবারে সেই পারে যাব, দেখি মাছ পড়ে কিনা। এরপরই নৌকা করতে পারবি, পারে যেতে হবে। আটকে যাবে তো জাল, সরে দিয়েছি সরষে গাছ। নাও না ওই এই দেখ জাল ফিরবে, দেখ দেখ দেখ। হুই ওই হুই ধরে ফেলাম। এবারে ওই দেখো কত মাছ বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জানো। ওই তো মাছ পড়ছে গো, অনেক মাছ পড়ছে, অনেক পড়ছে। সব পালিয়ে বাবা, অনেক মাছ পড়ছে। আমি বললাম না এইখানে আর ওই ঘাটে মাছ পড়বে, এই ধারেই বেশি মাছ থাকে। মাগো পড়ি কত মাছ পড়ছে দেখ। আরে সব পোনা মাছ, জাল টাল ঝুলিয়েছে। তারপরে জুজু তো আগেই জুজু ধরবে। ওই দেখ এই মাছগুলো একবারে খুব সুন্দর সাইজ আছে। এগুলি এনে ধর, এগুলো সব মিরিক মাছ, সবগুলো একই মাছ। এইবারে তো 4-5 পিস মাছ পড়েছে, ঘাটে আর একবার জাল দেওয়া হবে, দেখা যাক কি মাছ পড়ে। বড় বড় জুজু দেখছে দেখো। এই দেখ এটা কাবি, এইটা ওইটা না, এইটা পরির। এই যে পড়বে, তুমি এই যে এটা পরির মাছ। বাবা পড়ি বলে ওইটুকুনি মাছ। চলো ঘাটে রাখি, ফেলাও দেখি, এখানে মাছ পড়বে বড় বড়। না ওদিকে চেপে, এটাতে প্রচুর নাকি মাছ আছে কাকিমা বলছে। হ্যাঁ ওই তো কত মাছ, দেখি পড়ি না। সেই পোনা মাছ বড় 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 পড়ছে, বড় পড়েছে এবারে। কত বড় মাছ পড়েছে দেখুন। এটা রুই মাছ। এই যে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। দাদুটা এখনো আসেনি কেন? দাদু ঠিক চলে আসবে। এই দুটো ছেড়ে দেব। এই যে জাল দিয়ে এতগুলো মাছ পেয়েছি, এইগুলো হলেই আজকে রান্না হয়ে যাবে। আর এই বড় বড় মাছের মাথাগুলো দিয়ে মোচার ঘন্ট হবে। মাছগুলো একবারে বেছে দেবো, তারপরে মাছের মুড়ো আর কেউ খেতে না সব ঘন্ট খাবে, আবার মাছের সবাই মুড়ো খাবে। মোচাই তো দিবে, খাবে নাকি গো? পপি, এই মাছগুলো সরষে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে শুধু ঝাল করবে। হ্যাঁ টমেটো দেবো একটু। হ্যাঁ পুকুরের এই মাছ দেখো। তাতে সরষে বাটা দিয়ে করলে আর কি যা টেস্টি হবে। ভয় লাগছে ঝাল করবি তো আগে থেকে তো আমাকে বলবি। কেন? আরো 1 ঘন্টা আগে আসতাম, আমরা তো হতাম জাল তোমার দিয়ে। ট্রেন প্রতিদিন লেট হয় কেন? ট্রেন যদি অন্য লোক শিকল চেটে দেয় করবো কি? মাসিমা তোমার আমানত ধরো, আমি এবার মাছ বাছি। একদম সলিড মাছ আছে। এই মাছ ভাজা থেকে, ঝাল থেকে, ঝোল থেকে খেতে হেভি লাগবে কিন্তু। বনু আজকে কি খাবি? চাকা খাবি না লেজা খাবি না মুড়ো খাবি? চাকা খাবো। মোচাটা ঘরে রাখা আছে, আমি আর দিদি মাছ কেটে নিই, তারপরে মোচা কাটা হবে। পড়ি রে, মাছ ভাজবি?
সে শুধু তাকিয়ে আছে কি হচ্ছে জুজু। ঘরের সজনে আটা নেই কেন? এই মাছ সজনে আটা দিয়ে ঝোল খুব ভালো লাগে। তোমাকে হ্যাঁ তোমাকে বাজার থেকে সজনে ডাঁটা কিনে নিয়ে এসে ঝোল খাওয়াবো নি, গাছ থেকে পেড়ে নিয়ে এসে ডাঁটা ঝোল করে খাওয়াবো। টাটকা ডাঁটা দিয়ে টাটকা মাছ দিয়ে ঝোল আর করে কদিন খাওয়াবো। বাকি আছে। পরি তোর কি হচ্ছে? এই মাছটা সব থেকে বড় মাছ, এটা রুই মাছ। এই মাছটা পরির জন্য রেখে দেবো, গোটা পরি ভাজা খাবে। আমাদের মাছ কাটাকাটি সব শেষ, এবার ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্না শুরু। তারপরে রান্না শুরু হবে। তাহলে হাত দাও, চলো। ধুয়ে নিয়ে আসি পরি। হ্যাঁ পরি দাদুর সঙ্গে খেলা করো। তুই কি করছিস ভাই? এদিকে উনান তো ধরিয়ে নিয়েছি, মা মোচা কাটা শুরু করে দিয়েছে। প্রথমে মাছগুলো ভেজে নেব। মোচাটা একদম গাছের টাটকা, কানলে গোলার মোচা। ওই জন্য অত বড়। হ্যাঁ, আর কত সুন্দর মোচাগুলো দেখছে একদম। সর্ষের তেল, তেল গরম হতে হতে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ। এই যে সব মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এর থেকে এই শক্ত এগুলো বেছে নেবো। এইগুলো খুব শক্ত লাগে। মাছের তেল ঝালের জন্য পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ, দেখতে দেখতে আবার কিন্তু হোলি চলে এলো দাদু। হ্যাঁ এবছর কোথা দিয়ে হতে যাবে। আমরা হেভি মজা করবো এবছর। দাদু তো ঘর থেকে বেড়ায়নি রং মাখার ভয়ে, এবছর তোমার ঘর থেকে টেনে নিয়ে এসে রং মাখাবো। আবির একটুখানি পায়ে দিয়ে কপালে একটুখানি, আর এরা যে সব ভুলি যায় মাথায় টাথায় একবারে নীল করে লাল করে, এগুলো সে অসভ্যতা করা এটা তো আনন্দ। নিয়মটা যেটা ওইটাও নিয়মটাও করে, তার সঙ্গে একটু মাখামাখিও করে আর কি। মাছগুলো একবার করে উল্টে দেবো। আদা আর জিরে একসঙ্গে বেটে নেব, আর দেবো শুকনো লঙ্কা। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। যা মাছ আছে এগুলো একবারেই ভেজে নেবো একসঙ্গে। একটু হলুদ দিয়ে দেবো, জলে একটু হলুদ দিলে মোচাগুলো কালো হবে না। আর মোচাগুলো কেটে নেব। বাড়িতে পুকুর থাকলে যখন খুশি মাছ ধরে খাওয়া যায়। হ্যাঁ, যে কোনো মাছ। মাছের ঝোল ভাত। পুরো এক থালা মাছ ভাজা হয়ে গেল। সর্ষে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। সর্ষে, গোটা জিরে, শুকনো লঙ্কা। এইগুলো হলেই হয়ে যাবে। জল, সব
কিছু তো কাটা হয়ে গেল, আমি এবার যাই পরীকে স্নান টান করাবো, ভাত খাবো। হ্যাঁ চল যা, খাওয়ার সময় চলে আসবে। মোচা তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। মাছের ঝালের জন্য সরষের তেল দেব, কালো জিরে ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজের জলটা একটু শুকিয়ে যাক, তারপরেই বাটা মশলাগুলো দিয়ে দেব। সরষে জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, মাছের ঝাল রান্নার জন্য মশলা একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে ভালো করে। এবার পরিমাণ মতো জল দেব। ঝোল তো বেশ ভালো করেই ফুটে গেল, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। সরষের তেল, মোচা রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, আর দেব তেজপাতা। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, আলু দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচা দেওয়ার সাথে সাথে আদা জিরে শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এবার সব কিছু একসঙ্গে একটু ভালো করে কষে নেব। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব। বহুদিন পর পপি কিচেনে মোচার ঘন্ট হচ্ছে। হ্যাঁ হেবি লাগবে, কিন্তু মোচা খাওয়া খুব ভালো ডাক্তাররা বলে। ভেজে রাখা মাছের মাথা, এই যে মোচা রান্না হচ্ছে নয়, এই মোচাটা আপনারা প্রত্যেকে সকলেই খাবেন। এই সময়টা খেতে পারলে ভালো হয়, কারণ এই সময় পক্সের দৌড়টা খুব বেশি, উল্টো পাল্টা বাতাসে। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে, এবার পরিমাণ মতো জল দেব। জল, ব্যাস এবার 2-3 মিনিটের মতো চাপা দিলে এই রান্নাটাও হয়ে যাবে। এবার খাওয়ার পালা না, হয়ে গেল তো শব্দ। হ্যাঁ, চাপা খুলে দেখি হলো কিনা। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এদিকে মোচার ঘন্ট হয়ে গেছে। মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে, সব শেষে একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, দেখলেন তো এক ফোড়নে কত কম সময়ে মোচার ঘন্ট তৈরি করলাম। আপনারাও এইভাবে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। এবার ঢেলে নেব। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আর সাথে মাছের ঝাল। দাদু দাও, মাছের ঝাল।
ও টুকরির মা, আমি খেতে আরম্ভ করে দিলাম। হ্যাঁ, তুমি শুরু করো। তুমি তো আজকে একবার দূরে চলে গেছো। আই দেখো, যে যার মতো সেটা তুলে নাও গো। লেজা খাবে, চাকা খাবে না মুড়ো খাবে? বলতে হবে নি, সব তুলেই নিচ্ছি। বলতে হবে না। এই মোচা খুব ভালো হয়েছে গো মোচাটা। এক ফুলো না স্বাদ একবারে পাল্টে গেছে। হ্যাঁ, মুড়োটা পড়তে প্রথমে মোচা দিয়েই খাবো। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, আবার পুকুরের টাটকা মাছের তেল ঝাল। কাকিমা তুমি মাছ ধরেছিলে? অনেক রকম মাছের মাথা দিয়ে হয়, হ্যাঁ। আবার চারা পাঁচের মাথা পুকুরের ছোট মাছের মাথা দিয়ে। দারুণ খেতে হয়েছে, ভালো লাগছে? খুব ভালো। এই মাছ ঘরের পুকুরের মাছটা স্বাদই আলাদা। এবার মাছ খাবো। মাছ রান্নাটা কেমন হয়েছে আমি বলবো না। মাছ রান্নাটা যে সুপার হয়েছে। এই মুড়োটাই তো খেতে বেশি ভালো লাগবে মাছের থেকে। আমরা এই ধারে দুজনে মুড়ো নিয়েছে, অবশ্য দুজনে চাঙ্গা নিয়েছে। আমাদের মুড়োটাই যেন ভালো। আপনারা তো দেখলেন মাছ ধরা থেকে রান্না পর্যন্ত। তো আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।